বীরদের ঘাটি বীরদের মাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ কিছু বদলে যাচ্ছে দেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি কোনো ব্লগ বা কোনো মুভিসের ভিডিও নিয়ে না। তো আমি চলে আসছি এক বড় ভাইয়ের কাছে। গতকাল রাত্রে আমি ভাইয়ের একটা বিদ্রোহী কণ্ঠে একটা গজল শুনছি। তো চাইতেছি আপনাদেরকে ওইটা শোনাই আমাদের পেজের মাধ্যমে। তো চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো ভাইয়ের নামটা? বারাকাতুহু। মোহাম্মদ আশরাফ সাফি। তো ভাই আমাদের ভৈরবীরই। জি জি, কোন গ্রামে? ভৈরব মধ্যের চর। গতকাল রাত্রে ভাইয়ের কণ্ঠে একটা মধুর কণ্ঠে যে এত ইন্টারেস্ট হয়েছে যে আমি তখনই চাইছিলাম যে ভিডিও করে আমার পেজে এটা আপলোড করি, বাট তখন রাত হয়ে গেছে, তাই আমি আজকে বাইরে নিয়ে আসি ভৈরব সুপরিচিত ব্রিজ, সেই ব্রিজে, এবং বাইরের কণ্ঠে শুনবো সেই বিদ্রোহী গানটা। ভাই শুনান। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারেন, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারেন, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশে নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলাই এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাকে না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে দার্জিলিং দঙ্গের সিঙ্গে, ন্যাশনাল বা দোয়েল বদলে হতে পারে গবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্রেন্ডাস কিংডম পার্কে, 5 মাস করে পাঁচের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আবার হতে পারে সবকিছু, শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু যাতে না থাকতে দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপটে বন্ধি, এই বীরদের ঘাটি বীরদের মাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায়, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায়, মস্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% বংশের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, এই আর কিছু থাকে না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাচ্ছে দেশে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভাইকে, অনেক অনেক ধন্যবাদ। যে এই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। এবং বাড়ির কাছে থেকে শুনবো ভাই, এই যে বিদ্রোহী ইসলাম নিয়ে যে একটা গান, গান বলবো নাকি? ইসলামী বিদ্রোহী গজল বলতে পারি, বিদ্রোহী তাড়না বলতে পারি। আচ্ছা, বিদ্রোহী তাড়না, ইসলামী বিদ্রোহী তাড়না বলতে পারি। তো ভাই এটা লেখছিল কে ভাই? এটা লিখেছে বর্তমানে বাংলাদেশের সারা জাগানো জাগ্রত কবি মহিব খান। তিনি আচ্ছা, আমাদের কিশোরগঞ্জের দিয়ে রাখি, তিনি আমাদের কিশোরগঞ্জের সন্তান। যে আমি ফার্স্ট টাইম শোনার পরে এতই ভালো লাগছে যে আমি পরের দিন বাইরে ইনভাইট করছি যে ভাই আপনার এই গজলটা আমি অবশ্যই আমার পেজে যারা ফলোয়ার আছে, যারা নিয়মিত ভিডিও দেখে তাদেরকে শোনাবো।
এবং ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, সবাই দেখার অনুরোধ রইলো। এবং ভাইয়ের কণ্ঠে আমরা আরো কয়েকটি গজল শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ নিশ্চয়ই।